আমার গত ভিডিওর পর আপনারা শুধু ভিডিওটা দেখেননি, আপনারা রীতিমতো ওষুধের পুরো সিস্টেমটাকে প্রশ্ন করতে শুরু করেছেন। কমেন্ট বক্সে আপনাদের করা প্রশ্নগুলো দেখে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে গর্বিত। আজকের ভিডিওতে কোনো রাগঢাক নেই। থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং, অনলাইনে 20% ডিসকাউন্ট, সরকারি জনঔষধি কেন্দ্রের দুর্নীতি থেকে শুরু করে ওষুধের বিলে ব্যাচ নাম্বার, আপনাদের করা প্রতিটা জ্বলন্ত প্রশ্নের উত্তর আজ আমি দেব। এই একটা ভিডিও আপনার সারা জীবনের ওষুধের খরচ আর জীবনের ঝুঁকি দুটোই বাঁচিয়ে দেবে। প্রথমেই সৌম্য মুখার্জির একটা খুব বেসিক প্রশ্ন ক্লিয়ার করি। ম্যানুফ্যাকচার্ড বাই আর মার্কেটেড বাই ব্যাপারটা আসলে কি? আর আমার আগের ভিডিওর পর অনেকেই ভেবেছেন থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং মানেই হয়তো খারাপ। একদমই নয়। বড় বড় নামি দামি কোম্পানি, এমনকি আমি নিজে যে কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করছি, মানে জেনেরিক আধার, তারাও থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার দিয়ে ওষুধ বানায় এবং নিজেরা মার্কেট করে। এটা 100% লিগ্যাল এবং স্ট্যান্ডার্ড প্রসেস। তাহলে আমার আগের ভিডিওর টার্গেট কারা ছিল? টার্গেট ছিল সেই সব প্রপাগ্যান্ডা বা ডিপি বা পিডি যাই বলুন, সেই সব প্রপাগ্যান্ডা করা কোম্পানিগুলো, যাদের কোনো কর্পোরেট অফিস নেই, যারা আজ গজিয়ে ওঠে আর কাল উধাও হয়ে যায়। এদের ওষুধ খেলে কাজ তো হয়ই না, উল্টে লিভার ড্যামেজ হয়। একটা ম্যানুফ্যাকচারার সঠিক স্ট্যান্ডার্ড মানছে কিনা সেটা বোঝার কিছু নির্দিষ্ট চেকলিস্ট আছে। এই নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসি সবচেয়ে বড় কনফিউশনে। অভিজিৎবাবু এবং অসিতবাবু প্রশ্ন করেছেন, দুটো ওষুধের ফর্মুলা যদি একই হয় তাহলে কোম্পানির ওপর কোয়ালিটি কেন নির্ভর করবে? আর জেনেরিক ওষুধ যদি এতই ভালো তাহলে ডাক্তাররা লেখেন না কেন? খুব মন দিয়ে লজিকটা বুঝুন। ধরুন আপনি একটা বহুতল বাড়ি বানাচ্ছেন, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ল্যাবে টেস্ট করা কোম্পানির সিমেন্ট আর একটা লোকাল কোম্পানির সিমেন্টের মজবুতিতে আকাশ পাতাল তফাৎ থাকে। ওষুধের ক্ষেত্রেও ঠিক তাই। মলিকিউল বা মূল কেমিক্যাল এক হলেও কোন পরিবেশে কতটা পিওরিটি বা বিশুদ্ধতার সাথে এবং মেশিনের মান কেমন, তার ওপর ওষুধের কাজ নির্ভর করে। তাই আমি সবসময় বলি, জেনেরিক নিন, কিন্তু ভালো এবং স্ট্যান্ডার্ড কোম্পানির জেনেরিক নিন। তাহলে ডাক্তাররা জেনেরিক লেখেন না কেন? এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই, আছে একটা বড় সাইকোলজিক্যাল কারণ, ট্রাস্ট বা ভরসা। একজন ডাক্তার যখন 10 থেকে 20 বছর ধরে কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডেড কোম্পানির একটি নির্দিষ্ট ওষুধ লিখে রোগীদের সারিয়ে তুলছেন, তখন স্বভাবতই তিনি নতুন বা অচেনা কোনো জেনেরিক কোম্পানির ওপর চট করে ভরসা করতে পারেন না। কারণ তিনি তো নিজে ওই জেনেরিক কোম্পানির ল্যাবে গিয়ে কোয়ালিটি চেক করতে পারছেন না। তাই রোগীদের কথা ভেবেই তারা পুরানো এবং পরীক্ষিত ব্র্যান্ডকেই বেনিফিট অফ ডাউট দেন। কিন্তু এথিক্যাল বা মেডিকেল গাইডলাইন অনুযায়ী নিয়ম কি জানেন? নিয়ম হলো প্রেসক্রিপশনে ওষুধে শুধু জেনেরিক নাম বা মলিকিউলটাই লেখা, কোনো নির্দিষ্ট কোম্পানির ব্র্যান্ড নাম নয়। সারা পৃথিবীর সমস্ত সরকারি হাসপাতালে, এমনকি আমাদের ভারতের এইমসের মতো সর্বোচ্চ হাসপাতালেও শুধুমাত্র জেনেরিক নামেরই ওষুধ লেখা হয় এবং রোগীদের জেনেরিক ওষুধই দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানে এটাই হলো আসল এথিক্যাল উপায়। সৌমেন দে প্রশ্ন করেছেন, কিভাবে যাচাই করব উপাদানের পরিমাণ সঠিক আছে কিনা? সৌমেন বাবু, সাধারণ মানুষের পক্ষে বাড়িতে ল্যাব টেস্ট করা সম্ভব নয়। তাই আমাদের ভরসা করতে হয় টপ 50 কোম্পানি বা যাদের WHO GMP সার্টিফাইড ল্যাব আছে তাদের ওপর। আর দাবা ইন্ডিয়া সম্পর্কে বলি, এদের জেনেরিক ওষুধ যথেষ্ট স্ট্যান্ডার্ড, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর অসিতবাবু, ডাক্তাররা কেন জেনেরিক দেন না? কিছু ডাক্তার লোকাল জেনেরিকের কোয়ালিটি নিয়ে ভরসা পান না বলে ব্র্যান্ডেড লেখেন। আর বাকিটা তো আপনারা জানেনই, কোম্পানির ট্যুর প্যাকেজ, এমআরদের কমিশন আর বিশাল মার্জিনের খেলা। দেবজ্যোতি এবং অভিজিৎ ব্যানার্জি জানতে চেয়েছেন, মেড প্লাস বা অনলাইনে 20 থেকে 25% ছাড় দেয়, অনেকেই বলে এগুলো ডুপ্লিকেট। এটা কি সত্যি? না, এটা ভুল ধারণা। অনলাইন বা ফার্মাসি চেইন ফার্মাসিগুলোতে কোম্পানি থেকে সরাসরি কোটি কোটি টাকার মাল একসাথে কেনে, মানে বাল্ক বাইং। তাই তারা এগুলোকে 20% ছাড়ে দিতে পারে। এগুলো ডুপ্লিকেট নয়। সুপর্ণাদি জানতে চেয়েছেন হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের কথা। সরকারি টেন্ডারের কড়া নজরদারিতে এগুলো আসে, তাই এগুলো সম্পূর্ণ নিরাপদ। কিন্তু আসল চুরিটা কোথায় হচ্ছে জানেন? সংগ্রামবাবু খুব মারাত্মক একটা কথা বলেছেন। উনি বলেছেন, সরকারি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রে গেলে দোকানদাররা আসল সরকারি ওষুধ না দিয়ে বেশি লাভের চক্করে আজে বাজে বকচ্ছপ মার্কার ওষুধ গজিয়ে দিচ্ছেন। এর থেকে বাঁচার উপায় একটাই, ওদের সোজা বলবেন, আমাকে প্রধানমন্ত্রী জনঔষধির অফিসিয়াল লোগো দেওয়া প্যাকেটটাই দিন, আপনার বাইরের কোনো ডিপি বা পিডি কোম্পানির ওষুধ আমি নেব না। ভিডিওর সবচেয়ে জরুরি অংশটা এবার শুনুন। কৃষ্ণেন্দুবাবু মুর্শিদাবাদ থেকে জানিয়েছেন যে প্যান্ডি, অ্যাজিথ্রোমাইসিনের মতো বড় বড় ব্র্যান্ডের হুবহু নকল বা ডুপ্লিকেট ওষুধ বিক্রি হচ্ছে। এই নকল ওষুধ চেনার ব্রহ্মাস্ত্রটা দিয়েছেন দিলীপ ঘোষ। উনি বলেছেন ওনার ওষুধের পাতার ব্যাচ নাম্বার আর দোকানের দেওয়া বিলের ব্যাচ নাম্বার মিলছে না। দিলীপবাবু, আপনাকে স্যালুট। সাধারণ মানুষ কান খুলে শুনে নিন। যদি দেখেন ওষুধের পাতা আর বিলের ব্যাচ নাম্বার আলাদা, ভুলেও সেই ওষুধ খাবেন না। এর মানে হয় দোকানদার চোরাপথে ট্যাক্স ফাঁকি দিয়ে ওষুধ কিনেছে, নয়তো ওষুধটা এক্সপায়ার হয়ে গেছিল বলে মুছে নতুন করে ছাপানো হয়েছে, অথবা ওষুধটা সম্পূর্ণ ডুপ্লিকেট। সবসময় মনে রাখবেন, কম্পিউটারের বিলে যে ব্যাচ নাম্বার থাকবে ওষুধের পাতায় হুবহু সেটাই থাকতে হবে। আজকের এই প্রশ্নগুলো প্রমাণ করে যে আপনারা কতটা সচেতন হচ্ছেন। ওষুধের মাফিয়ারা ঠিক আপনাদের এই প্রশ্ন করাটাকেই ভয় পায়। আমি একজন ফার্মাসিস্ট,
আপনাদের এই ভয় আর কনফিউশন দূর করতে আমি খড়গপুরে নিয়ে আসছি বং ট্রিভিয়া ফার্মাসি, যেখানে কোনো ডুপ্লিকেট, কোনো বকচ্ছপ কোম্পানি বা কোয়ালিটি নিয়ে কোনো আপোষ থাকবে না। আপনারা পাবেন 100% আসল এবং সঠিক দামের ওষুধ, সাথে একজন ফার্মাসিস্টের গাইডেন্স। আপনাদের বাড়ির ওষুধের প্রেসক্রিপশন আমাকে দিয়ে চেক করাতে চাইলে বা 100% জেনুইন জেনেরিক মেডিসিন অর্ডার করতে চাইলে এখনই ডিসক্রিপশানে দেওয়া গুগল ফর্মটি ফিল আপ করুন। আজকের এই ভিডিওর কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্ট করে জানান, আর পরের ভিডিও কোন টপিকের উপরে চান সেটাও লিখে দিন। ভিডিওটা আপনার ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার কাউকে নকল ওষুধ খাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। বং ট্রিভিয়াতে সঠিক তথ্য সবসময় ফ্রি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।